যে এখানে নতুন করে ডিম বসাই দিব আমি আগামীকালকে, সেই জন্য। তো কারণ হচ্ছে যে এইখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহ যখন দেয়, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এমন দেওয়া দেয় যে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন মুরগির বাচ্চাগুলো ফুটে গেছে, এখানে টার্কি মুরগির বাচ্চা ফুটছে। তো এটা হ্যাচিং ডেটটা আমি মনে করছিলাম যে আল্লাহর রহমতে 3 থেকে 4 দিন হবে, কিন্তু এখন দেখতেছি যে আজকে এটা ফুটে গেছে। আর নিচে কিছু ব্রাহ্মা, ফাউমি, তারপর হচ্ছে যে গোল্ডেন স্যাব্রেড, অন্যান্য মুরগি বাচ্চা ফুটছে। ওগুলো ফুটার সাথে সাথে আল্লাহর রহমতে এগুলোও ফুটে গেছে। আমি ককশিটটা খুলে দেখতেছি যে এগুলো ফুটে গেছে আল্লাহর রহমতে। দেখুন এখানে 3টা হচ্ছে যে হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার। আল্লাহর রহমতে আরও 3টা আছে, ওগুলো ফুটবে নাকি সেটা সন্দেহ আছে, কারণ হচ্ছে যে ওগুলা আল্লাহর রহমতে গতবারের মনে হয়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখা যায় কি হয় না হয়। এই যে দেখুন মাশাল্লাহ 4টা টার্কির বাচ্চা ফুটে গেছে। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। আর এইখানে ব্রাহ্মার বাচ্চা একটা আছে, এটা হচ্ছে যে একটা অন্য ইনকিউবেটর থেকে এখানে এনে রাখছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করেন, সেই জন্য হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন তো এই ইনকিউবেটরের মধ্যে মোট কথা আমি আশাই করতে পারি না যে এখানে বাচ্চাগুলো ফুটবে। দেখতেছি যে ফুটে গেছে, যাক মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরও আছে, সেগুলো দেখা ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে আরেকটা, এটার মধ্যে দেশি আছে, তারপরে শেরেমা আছে, তারপর ব্রাহ্মা আছে। তো ব্রাহ্মাগুলো ফুটে গেছে, 3 পিস ব্রাহ্মার বাচ্চা ফুটছে, আরগুলো এখনও ফুটা বাকি আছে। এই যে দেখুন ফুটতেছে, যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আরও কর্নারে আছে। তো 4 পিস ফুটছে ব্রাহ্মা ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ব্রাহ্মার বাচ্চাগুলো এবার অ্যাক্টিভ হয়ে গেছে আল্লাহর রহমতে। হোয়াইট কালার, তারপরে ব্রাউন কালার, কফি কালার, সব রকমের কালার ফুটছে ইনশাল্লাহ। এই কত না সুন্দর লাগতেছে আল্লাহর রহমতে ফার্মি মুরগিগুলা। তো এগুলাকে অন্য একটা জায়গায় শিফট করে ফেলবো, কারণ হচ্ছে যে এখান থেকে সরাই ফেলতে হবে। প্রায় 2 দিন হয়ে গেছে এখানে রাখছি, যে আল্লাহর রহমতে আজকে পর্যন্ত জীবিত আছে, সেটাও শুকরিয়া মাশাল্লাহ মাশাল্লাহ। তো এগুলাকে চেক করে আমি কর্নারে বসাই দিব। আবার আর্দ্রতাটা একটু বাড়াই দিতে হবে, নয়তোবা কিন্তু এগুলা ফুটবে না, সেই জন্য যাক মাশাল্লাহ। তো এগুলা করে ফেলতে হবে। কাজটা যদি করে ফেলি খুব সহজ হয়ে যাবে, নয়তোবা কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে যে সকালবেলা কাজ করতে পারি না, সেই জন্য রাতের বেলা ভিডিও করতেছি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর বাচ্চাগুলোকে আলাদা করে ফেলি, কয় পিস বাচ্চা ফুটছে সেটাও জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ এখন। তো এখান থেকে ব্রাহ্মগুলোকে সরাই ফেলছি, টার্কিগুলো মাত্র ফুটছে, এগুলো সকালবেলা সরাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাতের দিকে ভিডিও করতেছি, সকালবেলা সরাই ফেলবো ইনশাল্লাহ। আর এই যে দেখুন ব্রাহ্মাগুলা এখানে খুব সুন্দর করে রেখে দিছি, যাক মাশাল্লাহ। তো এখন এগুলো এখানে রেখে দিছি, পরবর্তীতে বলতেছি কী করবো না করবো, কয় পিস ফুটছে সেটাও জানাবো ইনশাল্লাহ। আরও কিছু ফুটুক ইনশাল্লাহ আল্লাহর রহমতে। খাবার দাবার দেওয়া আছে, পানিও দিয়ে দিব এখন। এখন সকাল হয়েছে, সকালের মধ্যে আমি এগুলাকে আল্লাহর রহমতে ফুরফুরা ভাবছিলাম, দেখি যে এখন একটু একটু ভিজে আছে। তারপরও আমি আল্লাহর রহমতে এইখানে যে বোর্ডিংটা তৈরি করছে ওই বোর্ডিংয়ের মধ্যে ছেড়ে দিব এগুলাকে, কারণ হচ্ছে যে এগুলো একসাথে বোর্ডিং হয়ে যাবে, খাবার দাবার খাবে এবং খুব সুন্দর করে আল্লাহর রহমতে এখানে বড় হয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর, 4 পিস আছে এখানে, আর 6 পিস ব্রাহ্মার বাচ্চা ফুটছে। তো এগুলো সবগুলাই কিন্তু বোর্ডিং হবে একসাথে, কারণ হচ্ছে যে ডেট হচ্ছে যে একদিন, সেজন্য যাক মাশাল্লাহ। তো এগুলাকে নিয়ে যাই এবং ওইখানে যেগুলো রাখছি ওগুলোর সাথে মিক্স করে দিই। আল্লাহর রহমতে ইনকিউবেটরটা তাড়াতাড়ি খালি করতে হবে, কারণ হচ্ছে যে এখানে নতুন করে ডিম বসাই দিব আমি আগামীকালকে, সেই জন্য। তো কারণ হচ্ছে যে এখানে যদি আমি ডিমগুলো রেখে দিই সমস্যায় পড়ে যাই। এই যে দেখুন ডিমগুলো অবশ্যই বসানো শেষ হয়ে যাবে, গরমের ভিতরে অনেক সময় ডিমগুলো জমে যায়, সেই জন্য। তো এগুলো তো দেখাইছি, আরও কিছু বাচ্চা আছে যেগুলো আমার বুড়ারে বড় হয়েছে, ওগুলো বড় হইতেছে, খাবার দাবার খাইতেছে, সেগুলোও দেখাবো ইনশাল্লাহ। আর এখানে কোয়েল পাখিগুলো এখন পর্যন্ত ডিম পারতেছে না, খুব ভালো মতো 2-1টা করে পারতেছে ইনশাল্লাহ। দেখা যাক সামনের বার কী করে। তো এই যে দেখুন 4 পিস টার্কি, 3 পিস টার্কি, সবগুলো নিয়ে ফেলি। 3 পিস হোয়াইট কালার আসছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ডাকাডাকি করতেছে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে ইনকিউবেটর থেকে বের করার পর সবগুলো এখানে রাখছি। তো এগুলো লটে বিক্রি করা হবে, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। দেশি মুরগি বাচ্চা আছে 2 পিস, ফার্মি মুরগি বাচ্চা আছে, টার্কির বাচ্চা আছে 4 পিস, তারপর হচ্ছে যে ব্রাহ্মার বাচ্চা আছে 6 পিস। অবশ্যই চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। লটে বলতে সবগুলো অ্যাভারেজে নিতে হবে। আর এখানে দেখুন ফাউমি, তারপরে টাইগার, তারপরে হচ্ছে যে টার্কি, তারপর হচ্ছে যে শেরমা, তারপর হচ্ছে যে ব্রাহ্মা, সবগুলো একসাথে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দর করে আছে মাশাল্লাহ। তো এখানে ফাউমি আছে 6 পিস, ব্রাহ্মা 6 পিস, 4 পিস হচ্ছে টার্কি, আর 2 পিস হচ্ছে যে দেশি মুরগি। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এগুলাকে আল্লাহর রহমতে এখানে ব্রিডিং করব, মাত্র 2 দিন, বেশি দিন করবো না, কারণ হচ্ছে যে এখন গরম পড়তেছে সেজন্য। তো আল্লাহর রহমতে আরও এক জায়গায় মুরগি বাচ্চা আছে, ওগুলো সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ। দেখুন
মুরগির বাচ্চাগুলো হচ্ছে যে এইখানে কিছু বড়, কিছু ছোট, কিছু নর্মাল, কিছু মিডিয়াম। দেখুন এখানে ব্রাহ্মা আছে, ফাউমি আছে, তারপরে হচ্ছে যে গোল্ডেন সাবরেট বেশি আছে, কারণ হচ্ছে যে গতবার গোল্ডেন সাবরেটের বাচ্চা বেশি উঠছিল, সেই জন্য যা কালারের মধ্যে মাশাল্লাহ। দেখুন এখানে টার্কিগুলো বড় হয়ে গেছে, টার্কি দুইটা আছে এখানে, দুটোটাই হোয়াইট কালার। আর একটা টাইগার মুরগি বাচ্চা আছে, ওইটাও বড় হয়ে গেছে। যাক মাশাল্লাহ, এটা হচ্ছে যে আমি কিনে আনছিলাম যে ওগুলোর বাচ্চা। মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর। এবং এগুলা কিন্তু সিলভার সেপারেটেরও বাচ্চা আছে এখানে। সিলভার সেপারেটের যেই পেয়ারটা করছিলাম ওইটা থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে ওগুলাও আছে এখানে। এই যে দেখুন সামনে যেটা আছে ওইটা হচ্ছে সিলভার সেপারেট। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আশা করতেছিলাম যে ওদের ডিমগুলা ফুটবে নাকি, সেটাও টেনশনে ছিল, কারণ হচ্ছে যে ওগুলা ফুটার একটা খুব সুন্দর করে প্রসেসিং করে দিছিলাম, কিন্তু ওইটা প্রথমবার কাজ করে নাই, দ্বিতীয়বার কাজ করছে, কারণ হচ্ছে যে ওগুলা ডেটগুলো আলাদাভাবে দিছিলাম সেজন্য। যাক মাশাল্লাহ। অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিছিলাম, ওই ইনকিউবেটর থেকে আবার যেখানে হ্যাচিং হবে ওই ইনকিউবেটরের মধ্যে দিছি। অনেক কষ্ট করা লাগে, এভাবে সাধারণভাবে যে ভিডিও করতেছি এমনটা না, অনেক সময় এবং ধৈর্য ধরা লাগে। ধৈর্য ধরার পর আল্লাহর মতে হ্যাচিং হয়, তারপরে এগুলাকে ইনকিউবেটরের মধ্যে থেকে বুড়ার দিতে হয়, বুড়ার থেকে আরেকটা জায়গায় দিতে হয়, কারণ হচ্ছে যে গরমকাল সেজন্য, হয়তো বুড়ার থেকেই আল্লাহর মতে বড় হয়ে যেত শীতকাল হইলে। এই যে দেখুন মাশাল্লাহ। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এখানে ফাউমি আছে আর টাইগার আছে যে বড় বড় সাইজের, ওগুলা প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, 250 গ্রামের মতো হয়ে গেছে। অরিজিনাল টাইগার লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলো আছে, লাগলে যোগাযোগ করতে পারবেন। আমি অবশ্য ভিডিও শেষে দেখাবো, দেখতে পারবেন। তো এইখানে খাবার দাবার এভারেজে দেওয়া থাকে, যে যেমনটা পারে তেমনটা খায় আল্লাহর রহমতে। আর পানি দেওয়া থাকে সবসময়, পানিতে কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে যে 1 বোতল 1 লিটারের পানি দিয়ে রাখছি সেজন্য। যাক মাশাল্লাহ। তো সময়টা শুধু খাবার দাবার, অন্যান্য সব কিছুই আল্লাহর রহমতে আমি সময়মতো করে ফেলি। খামার একটা করাতে অনেক কষ্ট করা লাগে, এমনিতে খামার একটা হয় না। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন যেন সামনে আরও ভবিষ্যতে যেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো মতো সেট আপটা করতে পারি, শৌখিন মুরগিগুলো যেন সেট আপ ভালো মতো করতে পারি, এবং যেগুলো টাইগার মুরগি আছে, তারপর হচ্ছে ফার্মি মুরগি আছে, ওগুলো সেট আপ আলাদা করতে পারি, এবং কোয়েল পাখি সেট আপটা আলাদা করতে পারি, সেটাই ভালো হবে। কারণ হচ্ছে যে এইখানে ফার্মি মুরগিগুলো টাকাটাই করে এবং ডিম পাড়তে সমস্যা হয় সেজন্য। 2 মাস আগের ফার্মি দেখুন কতটা বড় হয়ে গেছে। এটার ঝুটিটা দেখুন একবার, এই যে দেখুন ঝুটিটা। তো এটা প্রায় আল্লাহর রহমতে 800 গ্রামের মতো হয়ে গেছে। তো আজকে মেপে দেখাবো আপনাদেরকে এটা যে 800 গ্রামের মতো হয়ে গেছে গা। তো 800 গ্রামের বাড়তিও হবে। আমি পাল্লাটা একটু চালু করি তারপরে। তো পাল্লা আমার কাছে আছে, দেখুন ঝুটিটা একবার। 800 গ্রাম হয় নাই, 780 গ্রাম হয়েছে, মানে 20 গ্রাম কম। দেখুন এখানে পাল্লার মধ্যে আছে। যাক মাশাল্লাহ, কতটা দ্রুত ওজন চলে আসছে এগুলার। তো টাইগার মুরগিগুলোও কিন্তু আলাদাভাবে কেজের মধ্যে আছে। তো মেলগুলোকে আমি নিচে নিয়ে ফেলছি, কারণ হচ্ছে যেগুলো বিক্রি করে ফেলবো। আর ফিমেল যেগুলো ছিল ওগুলো তো রাখছি আল্লাহর রহমতে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর। তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে পিছনে ডিম আছে, ডিমগুলো আমি নেক্সট ব্লগে বসাই দিব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে দিন নিচ্ছি, আল্লাহ হাফেজ।